দুঃখ মানুষের তো দুঃখই আছে, দুঃখ থাকবে না? মানুষকে সবসময় সুখে থাকে, দুঃখ থাকে সময়, অতি দুঃখের সময় যেমন সুখ করতে হয়, দুঃখ করতে হয়, সব কিছুই করতে হয়, সংসার মনে করতে হয়। মনের মধ্যে কোনো কষ্ট আছে? কষ্ট মানুষ সত্যি, কষ্ট থাকলেও হাসি খুশি করে থাকতে হবে। কষ্ট করে কি কেউ করবে? তাহলে গেলে কেউ পাইলে তো সবাই ভালোই চায়, কেউ কেউ বলে যে বীরভূম মাঠে পড়ে থাকবো বলে, সবাই তো চায় একটা ভালো জায়গায় ভালো বাড়ি করলেন, তো এই অবস্থা, না হলে তো যাই হোক, সবাই তো বছর বছর বাড়ি ঘর ভাঙা করলে কি অবস্থা হয় মানুষের। যে পদ্মার উপকূলে একটাই বাড়ি, দেখেন এদিকে ফাঁকা, অনেক দূরে একটা গ্রাম, আর এই যে এটা পদ্মা নদীর চর এবং পদ্মা নদী, চর পদ্মা নদী। আর যদি আমি আপনাদেরকে এই দিকটা দেখাই, তাহলে এই দিকটাও কিন্তু একটা ফাঁকা মাঠ, এবং মাঠের পরে অনেক দূরে একটা গ্রাম। যদি এই দিকে দেখায় তাহলে একটা বাড়ি, বাড়ির ওই পরেও কিন্তু ফাঁকা মাঠ, অর্থাৎ পুরা পদ্মা নদী, পদ্মা নদীর পানি এই পর্যন্ত চলে আসে, এই বরাবর চলে আসে, পুরা পদ্মা নদী এই বরাবর চলে আসে। আর এই বাড়িটা হলো ফাঁকা মাঠের মধ্যে একটাই বাড়ি, নর্মাল, এটা কোন মতো বসবাস করার মতো একটা বাড়ি। এই মুরগিগুলো হয়তো তাদেরই মুরগি। এখন এই জমিগুলা কার এটা আমি জানি না, এই গ্রামের নামও জানি না। এখন এই বাড়িটা এই দূরের গ্রামের সাথে অ্যাডজাস্ট হয়েছে না এই সামনের গ্রামের সাথে অ্যাডজাস্ট হয়েছে সেটাও আমি জানি না। তো চলেন দেখি। এই এই যে বাড়ির সামনে গাছপালা দেখছেন, এরাই লাগিয়েছে। এখানে একটা শ্যালো মেশিনের বোরিং আছে, কি কাজের জন্য এটা ব্যবহার হয় এটা আমি জানি না, তবে যে কাজের জন্য হোক ব্যবহার হয়। এই ছেলেগুলা ঘাস কাটছে, এবং এই গরুগুলো কিন্তু এই বাড়ির, কারণ যেহেতু আশেপাশে কোনো বাড়ি নাই সেহেতু আমি ধারণা করে নিচ্ছি যে এই যে গবাদি পশু এগুলা হচ্ছে এই বাড়ির। তো দেখি, এই দূরে একটা গ্রাম, এটা পদ্মা নদী, এটা হলো ওজন মাপা মেশিন, ওজন মাপা মেশিন। এবার আমি এদের সাথে একটু কথা বলি যে এরা কি করছে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, ইউটিউবার। আজকে এই 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 এটা কোন গ্রাম ধরে এই এই জায়গাটাকে? ঘাট পাড়া। আর ওইটা কোন পাড়া? লদ্দির ঘাট। আর কি পাড়া? আর ওই পাড়ের পাড়াটার নাম কি? ডাগরি পাড়া। ডাগরি পাড়া। তোমার বাড়ি কত দূরে? তুমি কি করো এমনিতে? তুমি লেখাপড়া করো, লেখাপড়া করে এসে ঘাস কাটছো। তোমার কোন ক্লাসে পড়ো তুমি? 5-এ পড়ো। তোমার মুখে এগুলো কিসের দাগ? না না, পুড়ে গেছিল এই আগুনে, পরে আর ভালো হয়নি? চর নসরা। আর এটা লদ্দির কান্ধা। নদীর ধার।
আর ওটা হলো নসরা। আর ওই উঁচু পিলারটা কিসের? মসজিদের। মসজিদের উঁচু পিলার না? দেখি একটু জুম করে টানি তো। এই উঁচু পিলারটা মসজিদের না? আচ্ছা, তাহলে এটা ডাগরিপাড়া আর এটা হলো ঘাটপাড়া, চাইপাড়া। চাই চাই বসবাস করে নাকি? চাই বসবাস করে। আচ্ছা, তোমার নাম কি একটু বলো? আমার নাম আলিম। আলিম, মোহাম্মদ আলিম। কি করো তুমি? লেখাপড়া করো, কোন ক্লাসে? আচ্ছা, এই বাড়িটা কার? ওদের বাড়ির লোক আছে? না না, ওইটা তো ওই বাড়ির লোক। এই বাড়ির লোক। ওই একটাই বাড়ি? না না, উড়ে উড়ে ও, একটাই বাড়ি কিন্তু দুটো দরজা। বুঝেছি বুঝেছি। এটা কি এই বাড়িরই কল? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। তোমার নাম কি? তামিম ইকবাল। এই ক্রিকেট খেলো নাকি? আচ্ছা, চলো তো এদিক দিয়ে চলো তো দেখি। এই হলো বাড়ির সিস্টেম। এগুলো কি মরিচের গাছ? এটা কুমড়ার গাছ। মাঠের মধ্যে একটাই বাড়ি। এটা তো অনেক দূরে, আধা কিলোমিটার 1 কিলোমিটার দূরে বাড়ি। কাছে তো আর বাড়ি নেই, এই বাড়ি একটাই বাড়ি। আচ্ছা, কাজ আছে? আচ্ছা যাও, তোমরা চলে যাও, সমস্যা নাই। আমি এই বাড়িতে ঢুকে গেলাম। এই বাড়ি একই বাড়ি, কিন্তু এর দুইটা দরজা। এই হলো, নামাজ পড়ছেন ভাইজান। নামাজ কালাম ধর্মীয় অনুষ্ঠান তো করতেই হবে। এটা হলো গরু রাখার ঘর। আর এটা হলো কি, এটাকে বৈঠকখানা বলে না? আচ্ছা, এই যে আপনার এখানে দীর্ঘ 20 বছর বাড়ি করা হলো, এর মধ্যে কোনো বিপদ হয়েছে? মানে আমি বলছি, যেমন ঝড় ঝড় হলে বাড়ি উড়ে যায়, তারপরে ধরেন বন্যা হলে আপনি ডুবে যেতে পারেন, এরকম বিপদ হয়েছে? কি ধরনের বিপদ হয়েছে? তাহলে বন্যা হয়েছিল কোনবার? বাড়িতে বন্যা আসছিল? বাড়িতে এর আগে বন্যা বাড়ি ডুবে গেছিল, তখন কি করেছিলেন? জিনিসপাতি নিয়ে গেছিলেন অস্থায়ী ভাবে, পানি যখন নেমে গেল তখন আবার এখানে আসলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাই কি আপনার ক্রয়কৃত দলিলীয় সম্পত্তি? আপনার আব্বার জমি, আপনার আব্বার দলিলীয় সম্পত্তি। আপনি আপাতত বাড়ি করে আছেন, ভাগ বন্টন হলে তা হয়তো আপনার দিকে পড়বে, তাই তো? আচ্ছা, এই কুমড়ার গাছ কোন দিকে লাগানো আছে? ঘরের পিছনে লাগানো আছে। এই কুমড়া আপনি খান না বিক্রিও করেন? বিক্রিও করেন, খানও। কুমড়া গুলা বড় বড় কুমড়া হয়েছে গো, বড় বড় কুমড়া হয়েছে, সুন্দর হয়েছে। এবং আরো আছে, তাই তো। বড় বড় কুমড়া হয়েছে দেখছি, এবং ভালো ভালো, একটা দামি পণ্য। তারা, আপনি তো এত কুমড়া খাইতে পারবেন না, বিক্রি করা লাগবে তো। এখন কি করে কেজি বিক্রি করেন? 30 টাকা কেজি। আচ্ছা, আপনার এখানে কি গরু চুরি টুরি হয়? আগে বলতে কত বছর আগে চুরি হতো? 10-12 বছর আগে চুরি হতো, এখন আপাতত চুরি হয় না।
আপনার কয় ছেলে মেয়ে? সবার বিয়ে দিয়ে দিচ্ছেন? বিয়ে দিতে ছেলে আছে? ছেলে কি করে? আপনার বাড়িওয়ালা কি করে? আহ, এই ট্রাক্টরটা কি আপনারই? তাহলে তো আপনার অবস্থা ভালো। ও, মানুষের জমি জায়গা আদি বাড়ি করে খান? নিজের জমি কিছু নাই? দু এক বিঘে? এই এই যে এদিকে ভাঙে গেছে, এদিকে কি জমি আছে আপনার? তাই? আপনার বাপের বাড়ি কোন জায়গায়? নসরা। আর আপনার শ্বশুর বাড়ি? আহ, আচ্ছা, এই যে আপনি দীর্ঘদিন যাবৎ চরের জীবন কাটায় দিলেন, ইহা থেকে আপনার কোনো দুঃখ আছে? দুঃখ, মানুষের তো দুঃখই আছে, দুঃখ থাকবে না? মানুষকে সবসময় সুখে থাকে, মানুষের দুঃখ থাকে সময়, ওই দুঃখের সময় যেমন সুখ করতে হয়, দুঃখ করতে হয়, সব কিছুই করতে হয়, সংসার মেনে করতে হয়। মনের মধ্যে কোনো কষ্ট আছে? কষ্ট, মানুষ সত্যি কষ্ট থাকলেও হাসি খুশি করে থাকতে হবে। কষ্ট করে কি কেউ করবে? তাহলে মেলে। আচ্ছা, আপনার কি এমন ইচ্ছা আছে নাকি যে আপনার অনেক টাকা পয়সা হলে আপনি নদীর ওই পারে যা বাড়ি ঘর করবেন? কেউ পাইলে তো সবাই ভালোই চায়, কেউ কেউ বলে যে বীরভূম মাঠে পড়ে থাকবো বলে, সবাই তো চায়। এমন ইচ্ছা আছে যে আপনার কোনো এক সময় টাকা পয়সা হলে আপনি হয়তো তো নদীর ওই পারে একটা ভালো জায়গায় কিনলেন, ভালো বাড়ি করলেন? ভাঙনের লেগে তো এই অবস্থা, না হলে তো যাই হোক, সবাই তো বছর বছর বাড়ি ঘর ভাঙা করলে কি অবস্থা হয় মানুষের। তাহলে এই যে আপনি বিশাল এলাকা জুড়ে এখানে একটাই বাড়ি, আপনার ভয় লাগে না? ভয় থাকে থেকে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন। আমাদেরও তো সংসার আছে, তাই না? তো অনেক সময় রান্না করতে বসে দেখা যায় পেঁয়াজ নেই, তখন পাশের বাড়ি গেল, দুটো পেঁয়াজ নিয়ে চলে আসলো। ওরকম না থাকলে তার আগেই ব্যবস্থা রাখতে হয়, বুঝতে পারছেন না? ফাঁকায় যেমন আছে তেমনি থাকতে, জিনিস থাকতে লেগে আনতে হয়, না হলে তো কার তো এখানে নাই যে কার আশাতে আমি থাকবো, ওরকম থাকতে লেগে আনতে হয়। তো আপনি এখানে কি কি অসুবিধা মনে করছেন? এখানে বসবাস করতে কি কি অসুবিধা মনে করছেন? একা বাস ছাড়া মানে সব কিছুতেই সমস্যা, বুঝতে একটু বলেন, কি কি সমস্যা বলেন। কি কি সমস্যা, এখন কি সমস্যার কথা আমি নদী পারাপারের ঝামেলা, রোগ রোগ টোগ হইলে? ধরেন সব কিছু যাই হোক, অসুখ বিসুখ, মানুষের আপদ বিপদ, এই তো টুকুন গেল। এখন ধরেন এখন মোবাইলের যুগ, তাই না হলে তো এখন এখানে আসি, ধরেন যে কোনো কিছু হলে তো সব করে তো মানুষজন নাই আছে কি না। ওদের। আবার এই যে রাস্তা, তারপরে ধরেন কারেন্ট মারেন্ট এগুলি তো কিছুই নেই, সোলার বিদ্যুতে আমরা থাকি। সোলার বিদ্যুৎ আপনার বাড়িতে আছে? সরকার নেওয়ার আগে দিয়েছে সোলার, কিন্তু আমরা তো চাই না, আমরা নিজেই করি। ওই সোলার বিদ্যুৎ দিয়ে লাইট জ্বালান? ফ্রিজ তো চলে না? না, ফ্রিজ, টিভি, ফ্যান? ছোট একটা ফ্যান চলে, টিভি চলে না? আপনার কোনো ছেলে মেয়েকে লেখাপড়া করাননি? মেয়ে দুটো করেছে, ছেলেটা ধরেন 5 করেছে, আর লেখাপড়া করে। নিজের মেয়েটা হলো আগে থেকে তাই? কোথায় বিয়ে দিচ্ছেন? দুর্গাপুরে দিচ্ছে। মেলা দূরে বিয়ে দিচ্ছেন, অত দূরে কিভাবে সন্ধান? ঘটকের মাধ্যমে? মেডিকেলে ছিল যে কুটুম করেছে, ওরা ছাড়েনি। তো যাক, খুব ভালো লাগলো যে আমাদের গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে যে আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। হ্যাঁ, তা আপনি আপাতত ভালো আছেন আমার দৃষ্টিতে, কারণ জঙ্গল ভালো, কারণ আপনার আলেপাশে কেউ নাই, আপনার ঝগড়া করারও লোক নাই। হ্যাঁ, একাই রান্না করেন, একাই খান। এই 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 জমিটা কি আপনার? মানুষের জমি আবাদ করেছে। এই জমিওয়ালা কি আপনাকে অত্যাচার করে? ওটা কি করবে, ধরেন তুমি তো আমি 3 টাকা দিয়ে খাজনা করে নিয়ে নিয়েছি,
বাগান হলো আমার, ও হলেও আমার না হলেও আমার। ওই পারেরটাও কি তাই? ওটা অন্য লোকের, ওটা খাজনা নিয়ে নেননি? এই ছাগল কি বিক্রি করার জন্য না আপনি কুরবানি দেওয়ার জন্য? আচ্ছা, আপনি একা মানুষ, এতগুলা গবাদি পশু সংসার মেনটেনেন্স কিভাবে সম্ভব? হ্যাঁ মুরব্বী, আসসালামু আলাইকুম। আমি আপনার অপেক্ষায় করছি। একা মানুষ এত কিছু কিভাবে সামলান গো? জমি জায়গা আবাদ করেন, আবার গবাদি পশু আছে, এখন ট্রাক্টর আছে, তারপর মুরগির একটা খাতা দেখছি, মানে মুরগিও আছে। হ্যাঁ, আচ্ছা এখানে এখন প্রশ্ন আছে আমার, যে আপনি তো বাড়িতে ঘুমান ঘরের মধ্যে, এখান থেকে তো মুরগি চুরি করা খুব সহজ, হাত দিলেই এমনি করে বের করে নিতে পারবে। তো মুরগি চুরি হয়েছে এর আগে কোনোদিন? চুরি হয় না, চোর নাই? কিন্তু আমার এই জিনিস জানে না, কি ভয়ে? ভয়ে আমার এখানে আসে না। করে না, আমার এদিকে আসল কথা আছে, চোর না। ওই গ্রামের ভিতরে বেশি চুরি চুরি হয়। ওরা ধরে খায় না। আপনি আমার মতোই মনে হয় পান খান না, এর জন্য আমার মতো আপনার দাঁত লাল হয়ে গেছে। তো আপনি বাড়িতে কতক্ষণ থাকে? মুড়ে টুড়ে যান নাকি? যায় আপনার মাগরিবের আগে যায়, ঈশার নামাজ পড়ে চলে আসে। আচ্ছা, পদ্মা নদী যখন ভরে যায়, এই পদ্মা নদী, তখন তো এখান থেকে তাকালে শুধু নদী আর নদী মনে হয়। গোটাই পানি থাকে আপনার এই যে আবার আমার এই গোটা বাড়িটা শুধু অল্প একটু ডাঙা ছিল, গোটাই পানি হয়েছিল, চারিধার পানি হয়েছিল। ইস, তখন আপনার কেমন লাগছিল গো? তখন লোকের বাড়িতে বসে থাকতে হয়, তখন তার নৌকা না হলে তো যাওয়া যাবে না। ওই ধর কোনো জিনিসের দরকার হলে ওই সকালে গিয়ে নিয়ে চলে আসতে হয়, তাছাড়া তো এত যাওয়া যাবে না বাড়ি ছেড়ে একলাই না। আচ্ছা, আপনার ভয় লাগে না কখনো? ভয় তো লাগবে, মানুষের তো মানুষের ভয় আছে, তারপরে সাহস করে থাকতে হয়। আপনার এই বাড়িতে, এই একটা পরিবারে নাই এরকম কিছু নাই, কিন্তু সব আছে। এই যে মুরগি, ওইখানে গরু দেখলাম, এইখানে ছাগল দেখতেছি, আপনার এই ট্রাক্টরটা নিজের, এটা একটা দামি জিনিস, প্রায় 60-70 হাজার টাকা দাম। 1,10,000 টাকা নিয়েছিলেন, তাহলে আপনার ইনকামও তো ভালো আছে। কি এই জমি জামা আবাদ করে এরকম ইনকাম? ইনকাম পরের জমি ধরেন আধের মাঝে নিয়ে নিয়ে করে ধরেন সংসারটা চলে, তাহলে পাঠে মাঠে যেতে হয় না, খাদ্য খুঁজে যেতে হয় না, নিজের সংসারটা চালাই। বিহে দিলাম ওই আবাদ করি, বুঝছেন না। আচ্ছা, এবার পানি এসেছিল কত দূর পর্যন্ত? আপনি যদি আমাকে একটু দেখান তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। এই যে গত বন্যা গেল, এই গাছের গোড়া পর্যন্ত পানি এসেছিল, এই গাছের গোড়ায়, তাই না? তাহলে এই গাছের গোড়ায় যখন পানি ছিল, তখন কি আপনি মাছ মারতে চাইলে মাছ পাইতেন? মারতে চাইলে মাছ মারতে পারতেন? ওইগুলোর নাম কি চলেন দেখি? এ, আপনি সত্যি সুখী মানুষ। এখনো কিনা খাই না আপনি আপনার ওই যে শিকড়ি জাল না, হ্যাঁ, এই শিকড়ি জাল ধরেন একটা দুইটা ফেটিতে একটা বড় করে জাল বাঁধলে নিতে, পদ্মাতে পাতা আছে। হ্যাঁ, কালকে গেছিলাম তুলতে, হ্যাঁ, 7 জনাতে পাইতেছি, 1 কেজি করে ভাগ পেয়ে লেছে, আবার কাল বাড়িতে যাবো, আবার 1 কেজি মাছ পেয়ে যাবো, তাহলে মাছ আমি কিনে খাই। ও বাবা, ফাইন ফাইন, সব দিকে আপনি স্বয়ং সম্পূর্ণ, ভালো লাগলো। এই 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 নৌকা কার? এই নৌকা? এই নৌকাটা আমার মামার, হ্যাঁ। আর একটা। আচ্ছা, এগুলো কি বাদ না আবার বর্ষা এলে চলবে? এগুলো ঠিক করতে হবে, চালাইলে ঠিক করতে হবে। এখন ধরেন ওই চাইলে মেলে বন্যা যখন নেমে গেছে ছুঁয়ে দিয়ে আসে, আর নিয়ে যায়নি, মানে এগুলো আবার ঠিক করা লাগবে, চালাই তাহলে ঠিক করা লাগবে। চালালে আবার মিস্ত্রি দিয়ে হয়তো জোড়াতালি দেওয়া লাগবে। আর এই জালগুলো তখন আপনি বন্যা বেশি এলে এলে পাইতে রাখেন? ধারে পাইতে জন্য ধরেন বিকালে পাইতে জন্য, সকালে দেখা যাচ্ছে 1-1.5 কেজি করে মাছ পেয়ে গেল। বিকালে পাতলে সকালে 1-1.5 কেজি মাছ হয়। 3-4টা পাইতে জন্য ভালো না, আপনার দুঃখের মধ্যেও সুখ আছে, কষ্টের মধ্যেও আনন্দ আছে, অতএব আপনি ভালো আছেন।
হ্যাঁ, এমনি আল্লাহ খুব ভালো ছিল। আপনি ভালো আছেন এই কারণে। আপনার কোনো অসুখ বিসুখ আছে নাকি? এখন না, এই মাঝে মাঝে হয়, তখন ছাড়াইতে হয় আর কি। কি ধরনের অসুখ হয়? ওই যে জ্বর, তারপরে একবার আপনার একটা দিচ্ছি, মানে মোটা হয়ে গেছিল, পানি হয়ে গেছিল। না, ওইলে ক্ষণিকের অসুখ। ঠিক করেছি, হ্যাঁ। অপারেশন করে। আহ, এমনি জ্বর টর পেটে মাঝে মাঝে লাগতে পারে, যে এখন একটু ভারতে যে ওষুধ খেয়ে, আর এখন ওটা হয়নি। ভারতে কিভাবে গেছিলেন? ভিসা পাসপোর্টে না না, এমনি তখন এমনি খোলা বর্ডার ছিল। খোলা বর্ডার ছিল? আমার বিয়ে হওয়ার আগে গেছিল। আপনার বয়স কত হবে গো আনুমানিক? মোটামুটি বোধ হয় 55-60 আসবে। 55-60? তাহলে তো বয়স ভালো হয়েছে, তারপরে চেহারা ভালো আছে আপনার। 55-60 বছর বয়সেও চেহারা ভালো আছে, চুল তেমন একটা পাকেনি, দাড়ি পাকেনি। হুম, ভালো আছেন। ছেলে মেয়ে সব বিয়ে দিয়ে দিচ্ছেন? মেয়ে দুটো দিয়েছি, ছেলেটা আপনার 2000 মতন হয়নি কি, 70। এই যে আপনার বাড়ির আশেপাশে থেকে বহু দূরে গ্রাম, এই গ্রামের নাম কি? চাকরির পাড়া বলে, কিন্তু নসারাতে ধরেন এটার পাড়াটা আলাদা, কিন্তু নসারা এইসব এই পাড়ার নাম হলো ডাগরিপাড়া পাড়া, কিন্তু ডাগরিপাড়া নসরার মধ্যে। ডাগরিপাড়া কিন্তু নসরা ওয়ার্ডের মধ্যে। ওদের মধ্যে। বুঝতে পারছি, নসরা ওয়ার্ডের এটার নাম নসরা। হুম। আর এই ঘাট যেখানে যেখানে মোটরসাইকেল উঠছে, এই লেগুনাড়া যেখানে উঠতেছে, এটাকে কি পাড়া বলে? এটাকে ঘাট পাড়া বলে। আর আপনার একটু ভিতরে যে ওখানে মানে আগে চাঁইরা থাকতো, হ্যাঁ। তার লেগে ওই পাড়াটাকে চাই পাড়া বলে। আহ, নসারাই কিন্তু চাই পাড়া বলে। মানে ঘাট। আগে চাঁইরা থাকতো, মানে মেলা আগে, ওই ব্রিটিশের কি যুদ্ধের আগে। হ্যাঁ। তো যুদ্ধের সময় সব চাঁইরা পাইলে এসেছে, সব মুসলমানেরা সব ওগুলাকে এখন এখন চাই নাই? এখন চাই না। চায়েরা থাকলে তো এখন থাকতে পারতো না, মাইরে ধরে তাড়িত। একটা শুধু এমনি হিন্দু আছে, তামার, তাছাড়া ওই দেশে আর চাই নাই নাই। আগে ছিল বলে দেখি, আমরা দেখিনি তো, আগে বলে ছিল নাকি। আচ্ছা, আসেন আর একটু আগাই। ওইখানে দেখলাম একটা শ্যালো মেশিনের বোরিং পুঁতা আছে। আমারও তো পুতা আছে কি, এটা কি কাজের জন্য? এই ধান করে যে আপনার এই ভুট্টাতে পানি দেবো, এই টমেটোতে পানি দেবো, ওইটাও আপনারই? এই যে মেশিনটা। এই মেশিন আপনারই? ও বাবা, আপনি তো দেখি বহুমাত্রিক মানুষ। ধান লাগাবো সব করে। তাই? এটা বাংলাদেশি মেশিন না ইন্ডিয়ান মেশিন? বাংলাদেশ। বাংলাদেশ মেশিন। এই পাইপটা উপরে পানি উঠাবেন দিয়ে সব জমিতে দিবেন নাকি? আহ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনার প্রয়োজনীয় যাহা যাহা লাগে তাহা তাহা আপনি রেডি করে রাখছেন, যখন যেটা যেটা প্রয়োজন তখন সেটা ব্যবহার করবেন। আর একটু আগে আসেন, এই গরুগুলো কিন্তু মোস্ট দামি গরু। মানে এই বড় যে দুইটা আছে, 70-80 হাজার টাকার নিচে না, তা হবে না। এরকম দামি গরু জন্য আপনার কোনো ঘিরা ঘাড়া ব্যবস্থা নাই, এগুলো চুরি হওয়ার কোনো ভয় আছে? না, আমাদের গরুর বাচ্চা চুরি হয় না, মাঝে মাঝে হয়। গতবার একটা ওই ঘোষপাড়ার ঘাট থেকে চুরি করে নিয়ে চলে এসেছিল, মানে চরে বাঁধা ছিল তো আপনার, হ্যাঁ। ওই তো বাড়ির ভিতরে হ্যাঁ। পালে ছিল মোটামুটি 1-150 গরু, আর ভিতর থেকে নিয়ে চলে এসেছিল। যে ওটা খুঁজে পাওয়া যায়নি। আর ওই চরে থেকে একবার ওই চর থেকে মহিষ দিয়ে হারাইছিল, মহিষ দিয়ে পাওয়া গেছিল। পাওয়া গেছে? ওই মসজিদটা যে কিভাবে পাওয়া গেল? গিয়ে গিয়ে ঘরের ভিতর যারে যে দেশে ভরা ছিল, মানে বাড়ির 15 লোক থাকতে হইলেছিল। হ্যাঁ। যে ধরেন এই লোক খুঁজতে খুঁজতে যায়, এবার ওই লোক মানে একটু মানে কামাইটার লোক তো, হ্যাঁ। হ্যাঁ। মানে ওর কাছটা পাঠাইতে পারেনি। এর সাথে একটু চিনা পরিচয় আছে, যে হ্যাঁ। ধরেন যোগাযোগ করে পাওয়া গেছিল। আহ, তার মানে হারাইলেও উদ্ধার করা সম্ভব হয়ে যায়? যদি পাওয়া যায়, খোঁজ পাওয়া যায় গেলে উদ্ধার করা যাবে, উদ্ধার করা যাবে। আর না খোঁজ পাইলে তো কিছু করার নাই। আমি এই এই দিকে অনেক জায়গায় ভিডিও করলাম, ওরা বললো চুরি নাই, কদাচিৎ দুই একটা চুরি হয়। না, আগে এগুলো হয়েছে। এর নিচে কি বাগুন লাগিয়েছেন? বেগুন লাগাইছি। ওটা আপনি লাগিয়েছেন? মানে আপনি নিঃসন্দেহে একটা কঠোর পরিশ্রমী মানুষ। মানে আপনার সংসারে প্রয়োজন হবে,
আগে মানে ভবিষ্যতে অতীতে বর্তমানে যাহা যাহা প্রয়োজন তাহা তাহা আপনার সন্নিকটেই রয়ে আছে। ব্যবস্থা করে ঠিক আছে। হ্যাঁ, ব্যবস্থা করে আপনি রেখেছেন, কারণ আপনি একজন সংসারী ভালো মানুষ। সর্বশেষ যদি আপনি আপনার নামটা বলতেন। মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ মুজিবুর রহমান। আগে জন্মস্থান বাসা কোথায় ছিল? চরনৌসরা। চরনসরা। তো এখানে ভোট কি ওই নসরার সাথেই? হ্যাঁ, এই একটাই তো রোড আমার। একটাই ওয়ার্ড। আচ্ছা, বাড়ি এখনো আছে আমার ওখানে আরেকটা তাই? সরাই। ও, বাবা মায়ের ভিটে। মা ছিল, বাবা আমাকে ছোট থেকে মারা গেছে। মা ছিল গতবার এই সময়টি মারা গেছে, যে ওই বাড়িটা এখন ফাঁকা। মা থাকতে পারে, জিনিসপাতি যা লাগতো দিত আমি, করে থাকতো। যে গতবার মারা গেছে, এখন বাড়ি পড়ে গেছে। কেউ থাকে না? আমার তাছাড়া আছে, ওরা সব জিনিসপাতি হয়। আমি চেয়েছি যে বাড়িতে যদি ভেঙে টেঙে যায় তাহলে ওখানে যা ধরেন আমার আশ্রয়টা নেওয়া হবে। জায়গা অল্প ওখানে, ওর লেগে এখানে এসে বাড়ি করেছি। ও গরু ও- বাছুরলে খুব অসুবিধা হতো, ওর লেগে এখানে বাড়ি করেছি। ও, ওখানে জায়গা অল্প, এর জন্য যাচ্ছেন না ওখানে। আচ্ছা, এখানে থাকাতে আপনার কোনো প্রকার অসুবিধা? অসুবিধা ধরেন এখন যাইতে একটু অসুবিধা হবে। এখন যদি কেউ এখানে তো কোনো জিনিস হঠাৎ আমার বিকেলে তাহলে আমি একলাই ধরে বুঝতে পারবো না, তখন তো আমার একটু অসুবিধা হবেই। হ্যাঁ, এটা একটা রাস্তাঘাট নাই সেরকম, একটা ইম্পর্টেন্ট কথা। হঠাৎ কেউ আক্রমণ করলো তখন তো তখন তো আমার আমার একটু অসুবিধা হবে। অসুবিধা হবেই। তারপরে রাস্তাঘাট নাই, বিদ্যুৎ নাই। বিদ্যুৎ নাই, কারেন্ট নাই। উম, তাহলে আপনার ইনকামের উৎস হলো আদি বাড়ি জমি জায়গা এই সেই করে একটা ভালো ইনকামে আছেন। আপনার রাতে ঘুম কেমন হয় গো? ঘুম ভালো। ঘুম ভালো হয়? আগে হয়তো না, নামাজ পড়তে লেগে এখানে ঘুম ভালো। আচ্ছা, আপনি ঘুমাইলে আপনার আশেপাশে কেউ কথা বললো, হাঁটলো বা ঘুরে বেড়ালো, এটা বুঝেন? ওরকম তো বোঝা যাবে, বাড়িতে একা বাড়ি বুঝছেন না, আমাকে হ্যাঁ, সবসময় তৈরি করে থাকতে কিন্তু হবে। একটু অ্যালার্ট থাকতে হয়। ঘুমাইলেও একটু অ্যালার্ট থাকতে হয়। যাক, ধন্যবাদ।